ডেটাবেজ সম্পর্কে ধারণা। আমরা ডেটাবেজ সম্পর্কে জানবো। এখানে ডেটাবেজ কি জানবো। ডেটাবেজকে বলা হয় তথ্য ভান্ডার, যেখানে অসংখ্য তথ্য উপাত্ত কালেকশন থাকে, সংগৃহীত থাকে, বা এই তথ্য ভান্ডারকে বলা হয় কি ডেটাবেজ। বা আমরা যদি সংক্ষেপে লিখে নিই, এই ডেটাবেজ হচ্ছে ডেটাবেজকে বলা হয়, এই ডেটাবেজকে বলা হয় তথ্য ভান্ডার, বলা হয় এই তথ্য ভান্ডারে যেখানে অনেক তথ্য সংগৃহীত থাকে, তাহলে এই ডেটাবেজকে বলা হয় কি এই তথ্য ভান্ডার, যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। এই ডেটাবেজ হচ্ছে তথ্য ভান্ডার, যার সাহায্যে এই ডেটাবেজ হচ্ছে কি যার সাহায্যে এই ডেটাগুলো সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী এগুলিকে পুনরুদ্ধার করা যায় বা বের করা যায়, সার্চ করে বের করা যায়। তাহলে ওইটা হচ্ছে কি ডেটাবেজ। বা আমরা যদি আরও সহজে বলি যে ডেটাবেজ হচ্ছে অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা। আমরা যদি আরেকটু বিস্তারিত লিখি যে ডেটাবেজ হলো এই অসংখ্য উপাত্তের মানে অনেক, যেখানে অনেক তথ্য থাকে, তাহলে এই অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা, সুশৃঙ্খলভাবে এই সাজানো থাকে, সুসজ্জিত হলো কি এই ডেটাবেজ। তাহলে ডেটাবেজ কি? ডেটাবেজ হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা। আমরা যদি একটি ডেটাবেজ দেখি যে এটি একটি ডেটাবেজ, আপনার মাইক্রোসফট এক্সেস 2007 এর একটি ডেটাবেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলাম এবং অনেকগুলি কলাম, এখানে নেম একটি কলাম, এজ একটি কলাম, ডেট অফ বার্থ একটি কলাম, ভিলেজ, ইউনিয়ন, এইগুলি কি কলাম, এবং এইগুলো হচ্ছে কি রো, এই রো সারি। তাহলে এই কলাম এবং সারি রো অনুসারে এই ডেটাবেজগুলি সংরক্ষিত হয়ে থাকে ডেটা টেবিলে। তাহলে এই সুসজ্জিতভাবে আমরা বলেছিলাম যে ডেটাবেজগুলোকে সুসজ্জিতভাবে অসংখ্য উপাত্তের একটি সমষ্টি, প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো তথ্য বা যে কোনো ডেটা যে কোনো সময় শর্ত মাফিক আমরা খুঁজে বের করতে পারি বা উপস্থাপন করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি। তাহলে এই ডেটাবেজ হচ্ছে কি একটি সুসজ্জিত তথ্যের তালিকা। তাহলে আমরা এই ডেটাবেজকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি এইটা লিখি যে এই ডেটাবেজকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে। এই তথ্য আমরা যদি লিখি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে কি বলা যায়? আমরা ইংরেজিতে বলা যায় এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেম। আর এটাকে সংক্ষেপে বলা যায় আমরা এই ডিতে ডেটা, বিতে বেজ, আর এমতে ম্যানেজমেন্ট, আর এসতে সিস্টেম। এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেজ মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত। আমরা এই ডেটাবেজ দেখেছি যে ডেটাবেজে এই কলাম এবং সারির সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বলতে পারি এই ডেটাবেজ হচ্ছে কি ডেটাবেজ এই কলাম ও সারির সমন্বয়ে গঠিত, কলাম ও সারি বা যেটা রো বলা হয়, এই সারির সমন্বয়ে গঠিত ডেটাবেজ। 60-এর দশক থেকে এই কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ করা হয়ে থাকে। 60-এর দশক থেকে, আমরা এই 60 আমরা বুঝি 60-এর দশক জানি। তাহলে এই 60-এর দশক থেকে কম্পিউটারে এই ডেটাবেজে এই ফাইল আকারে এই ডেটাবেজ সংরক্ষণ করা হয়ে থাকে। 60-এর দশক থেকে কি করা হয়? এই ডেটাবেজ ব্যবহার করা হয়ে থাকে। দশক থেকে ডেটাবেজ ব্যবহার হয়ে থাকে, তাহলে এই ডেটাবেজ আমরা জানলাম। এই ডেটাবেজে এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে আমরা যদি লিখি যে এই ডেটাবেজ এক বা একাধিক আমরা একটু উপরে
এই ডেটাবেজ এক বা একাধিক ডেটা টেবিল, আমরা ডেটা টেবিল জানি যেখানে রো এবং কলাম আকারে থাকে, এই ডেটা টেবিল, তারপরে ফর্ম, কুয়েরি, এই কুয়েরি, তারপরে ম্যাক্রো, মডিউল, এই মডিউল ইত্যাদি দ্বারা গঠিত হয়ে থাকে এই ডেটাবেজ। তাহলে এই ডেটাবেজ এক বা একাধিক ডেটা টেবিল থাকে, ফর্ম থাকে, কুয়েরি থাকে বা ম্যাক্রো থাকে, এই মডিউল থাকে ইত্যাদি দ্বারা সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তাহলে আমরা ডেটাবেজের যদি কিছু বৈশিষ্ট্য দেখি, এই ডেটাবেজের বৈশিষ্ট্য, তাহলে এই ডেটাবেজের বৈশিষ্ট্যগুলির মধ্যে যদি আমরা দেখি, এই বৈশিষ্ট্যগুলির মধ্যে এই টেবিল তৈরি করে তথ্য রাখা যায়। আমরা এই বৈশিষ্ট্যগুলির মধ্যে দেখি যে এই টেবিল তৈরি করে তথ্য রাখা যায়। তাহলে শিল্প প্রতিষ্ঠানে আমরা আরেকটি যদি বৈশিষ্ট্য দেখি, শিল্প প্রতিষ্ঠানে বার্ষিক রিপোর্ট, উৎপাদন ইত্যাদি তথ্য সংরক্ষণ করা যায়। তাহলে শিল্প প্রতিষ্ঠানে বার্ষিক রিপোর্ট বা প্রতিবেদন যেটা বলা হয় থাকে, এই রিপোর্ট বা উৎপাদন বা ইত্যাদি তথ্য সংরক্ষণ করতে আমরা এই ডেটাবেজ ব্যবহৃত হয়ে থাকে। তথ্য সংরক্ষণের জন্য আমরা এই সংরক্ষণ করা যায়। পরিমাণ লস হলো, কি পরিমাণ সেল হলো, এইসব বার্ষিক রিপোর্ট, উৎপাদন, তথ্য সংরক্ষণ করা যায়। এরপরে আমরা যদি আরও বৈশিষ্ট্য দেখি যে তথ্য দ্রুত খুঁজে বের করা যায়। এই ডেটা টেবিল থেকে বা ডেটা বেস থেকে যে কোনো তথ্য দ্রুত খুঁজে বের করা যায়। তাই এই তথ্য দ্রুত খুঁজে বের করা যায়। এরপরে রিপোর্টে বা প্রতিবেদনে প্রয়োজনীয় ছবি, চার্ট, গ্রাফ ইত্যাদি সংযোজন করা যায়। এই ডেটাবেস থেকে এই তথ্য বা প্রতিবেদন তৈরি করতে রিপোর্টে প্রয়োজনীয় ছবি, চার্ট, গ্রাফ এই ইত্যাদি ব্যবহার করা যায়। আমরা এই ইত্যাদি কি করা যায়, এই ডেটাবেস থেকে এনে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা কুয়েরিতে বিভিন্ন শর্ত আরোপ করা যায় এবং রেকর্ড আলাদা করা যায় বিভিন্ন শর্ত দিয়ে। যেমন যদি বলা যায় 30-এর উপরে বয়স যাদের, তাদেরকে বের করো, বা 30-এর নিচে কম বয়স যারা, ওই ডেটাবেস থেকে ওদের নামগুলি সিলেক্ট করো বা নির্বাচিত করো। তাহলে এই কুয়েরিতে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে লেখা যায়। তাহলে কুয়েরিতে শর্ত আরোপ করা যায়, শর্ত লেখা যায়, আরোপ করা যায়। এই আমরা যদি এই কুয়েরি বলতে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ আছে এসকিউএল বা এই এসকিউএল স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এই কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা শর্ত আরোপ করতে পারি। তাহলে এই শর্ত আরোপ করে যে কোনো ডেটা আলাদা করে বের করা যায়, বা দুই বা ততোধিক টেবিলের মধ্যে আমরা এই রিলেশন তৈরি করতে পারি। ডেটাবেজে এই দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন বা সম্পর্ক, একটি আরেকটির সাথে সম্পর্ক তৈরি করা যায়। দুই বা ততোধিক টেবিলে রিলেশন বা সম্পর্ক তৈরি করা যায়। এছাড়া অনেক বৈশিষ্ট্য আছে, তো আমরা এই কটা দেখলাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখলাম। এরপরে আমরা যদি কিছু ডেটাবেজের উদাহরণ দেখি, যে ডেটাবেজ সফটওয়্যার বা এই ডেটাবেজ সফটওয়্যার যেগুলি দিয়ে ডেটাবেজ তৈরি করা হয়ে থাকে, তাহলে এই ডেটাবেজ সফটওয়্যারগুলো যদি দেখি, এই সফটওয়্যারের যদি নাম লিখি যে ডিবেজ বা অ্যাক্সেস বা ওরাকল ইত্যাদি আছে। এই ডেটাবেজ সফটওয়্যারগুলো হচ্ছে কি এখানে এই ডিবেজ। এরপরে আমরা যদি আরেকটি লিখি, যদি এরকম এই ডিবেজ, তারপরে হচ্ছে কি অ্যাক্সেস, আমরা এই মাইক্রোসফট অ্যাক্সেস চিনি, তারপরে ওরাকল ইত্যাদি আছে, অনেকগুলি আছে। তাহলে এইগুলো হচ্ছে কি এই ডেটাবেজ সফটওয়্যার, এগুলি দ্বারা আমরা কি ডেটাবেজ তৈরি করতে পারি। তাহলে এই ডিবেজ একটি আছে, তারপরে হচ্ছে কি অ্যাক্সেস, ওরাকল ইত্যাদি, আমরা এই সফটওয়্যারের সাহায্যে ডেটাবেজ তৈরি করা যায়।